একটি কিতাবে বর্ণিত আছে, এক ব্যক্তি নিজের ঘরে বসে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বলছিল, এটা আমার ঘর, এটা আমার ঘর। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির হেদায়েতের জন্য চমৎকার একটি ঘটনার সূত্রপাত করে দিলেন। সেই ঘরের দেওয়ালে একটা ইট লাগানো ছিল। এর মধ্য থেকে আওয়াজ এলো, ঘরের মালিকানা নিয়ে ঝগড়া করছ? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছ না যে আমি কে? দুই ভাই প্রথমে ঘাবড়ে গেল। এরপর একজন বলল, আচ্ছা বলো তুমি কে? ইট বলতে লাগলো যে আমি এক বাদশার চোখ ছিলাম। সে এক দেশের বাদশা ছিল এবং দুনিয়াতে অনেক আরাম আয়েশের মধ্যে দিন যাপন করত। যখন তার মৃত্যু হলো, তাকে কবরে দাফন করা হলো আর তাকে পোকা মাকড়ে খেয়ে ফেলল এবং সে মাটিতে পরিণত হলো। আমি মাটির সেই অংশ যার মধ্যে বাদশার চোখ ছিল। অথচ আজ আমার অবস্থা দেখো যে আমি ইট হয়ে ঘরের দেওয়ালে লাগানো আছি। তুমিও একদিন এভাবেই মাটি হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন জমিন এ কথাগুলোর এলান করে, হে আদম সন্তান, তুমি আমার পিঠে চলছ, কিন্তু একদিন আমার পিঠে আসবে। তুমি আমার পিঠে হাসিছ, একদিন তুমি আমার পিঠে এসে কাঁদবে। আমার পিঠে সম্পদ জমা করো, কিন্তু একদিন আমার পেটে তোমাকে লজ্জিত হতে হবে। আমার পিঠে তুমি হারাম খাও, কিন্তু একদিন আমার পেটে তোমাকে পোকামাকড়ে খাবে। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই বড় আশ্চর্য একটি কথা লিখেছেন, হে বন্ধু, তোমার কি জানা আছে যে বাজারে সেই কাপড় এসে গেছে যা তোমার কাফন হবে? আমরা তো মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মৃত্যু আমাদেরকে ভোলে না। আমাদের জানা নেই কোন সময় আজরাইল এসে আমাদের জান কবজ করে নেবে। সেজন্য আসুন ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলি, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতেও শান্তি পাব। যে কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।